হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 5 আমার গণিত পেজ 58। আমি চেষ্টা করছি খুব সহজে তোমাদেরকে অঙ্কগুলি বুঝিয়ে করিয়ে দেওয়ার। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে। ভিডিওর মাঝে আমি এমন অনেক ছোট ছোট জিনিস বুঝিয়ে থাকি যেগুলো আমার মনে হয় তোমাদের জন্য খুবই দরকার। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দিও, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমার গণিত বইয়ের পেজ 58-তে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতককে আমরা ছোট করে বলি লসাগু। লসাগু। তাহলে লসাগুটা কি বা কিভাবে আমরা বের করব, এর অনেকগুলি পদ্ধতি আছে, এর অনেকগুলি মেথড আছে। আজকে আমি তোমাদেরকে কিন্তু একটা মেথডই তোমাদেরকে দেখাবো, আস্তে আস্তে তোমাদেরকে অন্যান্য মেথডগুলিও আমি ভালো করে শিখিয়ে দেবো। গুণিতক মানে তো তোমরা জানো, গুণিতক মানে কি? যেমন ধরো এখানে যেমন দিয়েছে 5-এর গুণিতক, 5, 10, 15, 20, 25 এইভাবে চলতে থাকবে। তার মানে কি, এখানে 5-এর পর 6 হলো না কেন, বা 10-এর পর 11 হলো না কেন, বা আমরা এখানে 2, 3 কেন লিখলাম না? তোমাদের প্রশ্ন হতেই পারে যে 5-এর গুণিতকগুলো 5 থেকে কেন শুরু হচ্ছে। হ্যাঁ, তার গুণিতক মানে হলো যে সংখ্যাগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেগুলোকে বলে গুণিতক। এখানে দেখো 5কে 5 দিয়ে ভাগ করো 1 হবে, 5কে যদি আমি 10কে যদি 5 দিয়ে ভাগ করি 2 হবে, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে। ঠিক আছে, যে সংখ্যাগুলিকে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেগুলোই হচ্ছে 5-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক কি? 6, 12, 18, 24। এইভাবে যদি 2-এর গুণিতক বলি 2, 4, 6, 8। ঠিক আছে, এখানে কিন্তু 1, 2, 3, 4 কিন্তু এখানে হবে না, কেন কি এককে 5 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, 2কেও পারবো না। ঠিক আছে, তাহলে গুণিতক কোনগুলো হলো? হ্যাঁ, নামতা। ঠিক আছে, এখানে 5-এর গুণিতক হলো 5-এর ঘরের নামতা। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30। বুঝতে পেরেছো? 6-এর গুণিতকগুলো কি? 6-এর হচ্ছে নামতা। 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয় 36। এইভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে তোমাদেরকে নামতা খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে এখানে তোমাদের প্রশ্নটা কি আছে এবারে দেখি। সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য? বিভাজ্য মানে হচ্ছে যে গিয়ে ভাগ করা যাবে। তার মানে সবচেয়ে ছোট কোন সংখ্যা, এমন একটা সংখ্যা তোমরা বলো যেটা 5 আর 6 দুটো দিয়েই কিন্তু আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, 5 আর 6 দুটোকে দিয়েই কিন্তু আমরা ওই সংখ্যাটাকে ভাগ করতে পারবো। এখানে হচ্ছে যে গিয়ে সবচেয়ে ছোট সংখ্যা বলেছে। এরকম কিন্তু অনেক সংখ্যা আছে যেগুলো হচ্ছে 5 দিয়েও ভাগ করলে মিলে যাবে, আবার 6 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তো এইরকম সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা সেটাই কিন্তু আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 5-এর গুণিতকগুলোকে আমরা লিখলাম, মানে 5-এর নামতাটা লিখলাম। 6-এর গুণিতকগুলোকে লিখলাম, মানে 6-এর নামতাটা লিখলাম। কতদূর পর্যন্ত লিখবো তোমরা প্রশ্ন করবে। হ্যাঁ, সেটাও আমি বলে দিচ্ছি। এখানে বলেছে যে সবচেয়ে ছোট কোন সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা বার করতে হবে। তো সেই জন্য প্রথমে আমাদেরকে বার করতে হবে যে 5-এর গুণিতক আর 6-এর গুণিতকের মধ্যে যেগুলো সাধারণ গুণিতক সেইগুলো কি। সেইগুলো সাধারণ গুণিতক মানে কি, দুটোর মধ্যেই কমন, মানে দুটোর মধ্যেই আছে। এখানে 5 আছে, এখানে কি 5 আছে? না, নেই। এখানে 6 আছে, এখানে 6 আছে? নেই। এখানে 10 আছে, এখানে 10 আছে? নেই। এগুলো কিন্তু সাধারণ গুণিতক হবে না। সাধারণ গুণিতক কোনটা হবে? দেখো 30। ঠিক আছে, এই 30টা হলো সাধারণ গুণিতক, কারণ এখানেও 30 আছে, এখানেও 30 আছে। তারপরে কি 60, এর পরেরটা পাবো 60। ঠিক আছে, এখানে যে তুমি যদি আরও করে যাও তাহলে দেখবে এখানেও 60 আসবে একটা নাম্বার, এখানেও একটা 60 একটা নাম্বার আসবে। তাহলে এইগুলি হলো হচ্ছে গিয়ে সাধারণ গুণিতক, যেটা দুটোর মধ্যেই থাকবে। দুটোর মধ্যেই থাকবে সেগুলো হচ্ছে গিয়ে সাধারণ গুণিতক। কার সাধারণ গুণিতক? 5 আর 6-এর, যার আমরা গুণিতকগুলো বার করেছি। এখানে যদি 2 আর 3 থাকতো তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতক আমরা বার করতাম। ঠিক আছে, তাহলে 5 আর 6-এর মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো, মানে দুটোর মধ্যেই যেটা কমন, দুটোর মধ্যেই যেটা আছে সেটা কি 30। আর 30-এর পর আমরা কি পাবো, হচ্ছে যে কি আরেকটা সাধারণ গুণিতক পাবো। আমি যদি আরও লিখে যাই তাহলে এখানে পাবো 60, দেখবে একটা পাবো, এটার মধ্যেও পাবো, এটার মধ্যেও পাবো। এইভাবে কিন্তু আরও অনেক আমরা গুণিতক পেতে পারি। আমাদের অত দরকার নেই, আমাদের যে সবচেয়ে ছোট সংখ্যাটা বার করতে বলেছে, তার মানে যে কোনো সবচেয়ে ছোট সংখ্যাটা বার করলেই হবে। তো সবচেয়ে ছোট সংখ্যাটা বার করতে গেলে তোমাদের কিন্তু, তো তোমরা তো বলতেই পারো যে আমরা তো পেয়ে গেছি 30, তো একটা তো পেয়ে গেছি, এরপর একটা তো 60 পাবো, মানে বড় পাবো, তার মানে এটাই তো ছোট। হ্যাঁ, সেটা ঠিক, একটা এটাই ছোট। ঠিক আছে, এরপরে যেগুলো পাবো অবশ্যই 30-এর থেকে বড় হবে। কিন্তু তোমাদেরকে অ্যাটলিস্ট
তোমাদেরকে অ্যাটলিস্ট দুটো গুণিতক, দুটো সাধারণ গুণিতককে তোমাদেরকে লিখতে হবে। আর দুটো সাধারণ গুণিতক কী করে আমরা পাবো সেটাও আমি বলে দিচ্ছি। এখানে যেহেতু আমরা সাধারণ গুণিতক 30 পেয়েছি প্রথমটা, তার পরেরটা 60 হবে, ঠিক আছে, এর ডবল হবে। এখানে যদি আমরা সাধারণ গুণিতক যদি 20 পেতাম তাহলে তার পরেরটা হতো 40, ঠিক আছে। এখানে যেহেতু সাধারণ গুণিতক আমরা 30 পেয়েছি, তাই পরের সাধারণ গুণিতকটা হবে 60, বুঝতে পেরেছ? তাই এখানেও আমি বলবো তোমাদেরকে 60 পর্যন্ত তোমরা লিখবে। এটাতেও যতক্ষণ না 60 আসছে ততক্ষণ লিখবে। এটাও 6 10 60 এটা পেয়ে যাবে। এটা 12 পর্যন্ত লিখবে, 5 12 60, ঠিক আছে। এরপরে দেখো এখানে দুটো আমরা সাধারণ গুণিতক লিখলাম, 30 আর 60। তাহলে এর মধ্যে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সব থেকে ছোট সাধারণ গুণিতক, সব থেকে ছোট কোনটা? 30 আর 60-এর মধ্যে হচ্ছে 30। তাহলে 30টা হচ্ছে লসাগু। তাহলে কীভাবে লসাগু বের করবে তোমরা বুঝতে পারলে? তাহলে 5 ও 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হলো 30। তাহলে উত্তর কী লিখবো? 5 ও 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 30। তার মানে হচ্ছে যে 5 ও 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটা যেটা আমরা 30 বার করছি সেটাই হচ্ছে ওদের লসাগু, বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কটা দেখি। নিম্নলিখিত সংখ্যাগুলি দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। এখানে কিন্তু লসাগু বার করতে বলেনি, সাধারণ গুণিতকগুলো শুধু নির্ণয় করতে বলেছে। তার মানে কি এ হচ্ছে যে কি গুণিতকগুলোকে বার করতে বলেছে, ঠিক আছে, গুণিতকগুলোকে বার করতে বলেছে। সবচেয়ে ছোট গুণিতকটাকে কিন্তু এখানে সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটাকে লসাগু বলছি সেটা কিন্তু বার করতে বলেনি। এখানে বলেছে গুণিতকগুলোর মধ্যে দুটো সাধারণ, তার মানে হচ্ছে যে কি এখানে গুণিতকগুলোর মধ্যে দুটো কমন গুণিতক যেটা এর মধ্যেও থাকবে এরকম দুটো সাধারণ গুণিতক আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে চলো দেখি কি হবে। যেমনভাবে আমি লিখেছি তোমরা কিন্তু এইভাবেই কিন্তু লিখে করবে, ঠিক আছে। 5-এর গুণিতক এখানে দিচ্ছে 4 আর 6। 4-এর গুণিতকগুলি হলো কি 4-এর নামতা, ঠিক। 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। 6-এর গুণিতকগুলো কি 6 একে 6, 6 দুগুণে 12, 6 3 18, 6 4 24, 6 5 30। তাহলে দেখি এর মধ্যে সাধারণ গুণিতকগুলো কোনটা। একটা পেলাম দেখো 12, দুটোর মধ্যেই আছে। তাহলে প্রথমটা যদি 12 পাই তাহলে তারপরেরটা কত হবে? কি বলেছিলাম? এর ডবল, 12 দুগুণে 24, ঠিক আছে। তাহলে নেক্সট হবে 24। তাহলে দুটো পেয়ে গেলাম, দুটো যেহেতু পেয়ে গেলাম আর তোমাদেরকে লেখার দরকার নেই। তাহলে 4 আর 6-এর দুটো সাধারণ গুণিতক কি? তাহলে 4 আর 6-এর দুটো সাধারণ গুণিতক হলো 12 এবং 24। উত্তর কি লিখবে? 4 এবং 6-এর দুটি সাধারণ গুণিতক হলো 12 এবং 24, বুঝতে পেরেছ? এরপরেরটা হলো 9 এবং 12। 9 তাহলে দুটো এটাও তাই, 9 এবং 12-র দুটো সাধারণ গুণিতক বার করতে হবে। তাহলে 9-এর গুণিতকগুলো কি কি? 9 একে 9, 9 দুগুণে 18, 9 3 27, 9 4 36, এইভাবে করে আমি লিখে গেছি। আবার 12-র গুণিতকগুলো আমরা লিখেছি 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48 করে এইভাবে লিখেছি। এরপর দেখি দুটোর মধ্যেই কমন, দুটোর মধ্যেই আছে এইরকম কি কি। যদি তোমরা দেখো তাহলে দুটোর মধ্যে কমন প্রথম যেটা আমরা গুণিতক পাচ্ছি, যেটা সাধারণ প্রথম গুণিতক পাচ্ছি সেটা হচ্ছে 36, দুটোর মধ্যেই আছে। এরপরে কি নেক্সটটা কত হবে? 36 দুগুণে 72, ঠিক আছে। তাহলে 72টা হবে তারপরের নেক্সট গুণিতক। তাহলে যেহেতু দুটোর মধ্যে আমরা 72 পেয়ে গেছি তাহলে আর আমাদের করার দরকার নেই। তাহলে 9 আর 12 দুটি সাধারণ গুণিতক হলো 36 এবং 72। পরেরটা আছে 14 এবং 21। তাহলে 14-র গুণিতকগুলো কি কি? 14 একে 14, 14 দুগুণে 28, 14 দুগুণে 42, 4 4 দুগুণে 56 করে এইভাবে লিখেছি। 21-এর গুণিতকগুলো হলো 21 একে 21, 21 দুগুণে 42, 21 3 63, 21 4 84, এইভাবে তোমাদেরকে কিন্তু লিখে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমরা দুটো গুণিতক পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে দুটোর মধ্যে ফার্স্ট কমন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 42, দুটোর মধ্যেই আছে গুণিতক। তাহলে 42 দুগুণে কত? 84। তাহলে 84 যেহেতু পেয়ে গেছি সেই জন্য আর আমি এগোইনি, ঠিক আছে, দুটো তো পেয়ে গেছি। তাহলে 14 এবং 21-এর দুটি সাধারণ গুণিতক কি? 42 এবং 48, ঠিক আছে। আমি আগের মতো অত লিখে করিনি, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আগের মতো লিখে করবে। এরপরে 7 আর 5। তাহলে 7-এর গুণিতকগুলো কি? 7-এর নামতা, 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28, 7 5 35 করে লিখে গেছি। 5-এর গুণিতকগুলি কি? 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20। এখানে দেখো অনেক দূর লিখতে হয়েছে, কেন কি প্রথম আমরা যে গুণিতকটা পাচ্ছি সেটা হচ্ছে 35, এখানেও একটা 35, এখানেও একটা 35, ঠিক আছে। এবারে 35 পাওয়ার পর নেক্সট গুণিতকটা তাহলে কী পাবো? 35 দুগুণে কত? 70। তাহলে 70 পর্যন্ত যদি আমাকে যেতে হয় তাহলে এখানে 5 14 70, তাহলে 70 পর্যন্ত আমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো শুধু 5 10 50 পর্যন্ত কিন্তু লিখে ছেড়ে দিলে হবে না। 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে লিখে যেতে হবে যতক্ষণ না তোমরা দুটো কমন পাচ্ছ। তাহলে একটা 35 পেলাম আর আরেকটা হলো 70 পেলাম। তাহলে 7 ও 5-এর দুটি সাধারণ গুণিতক হলো 35 এবং 70, ঠিক। এরপরে হচ্ছে 15 এবং 20। 15 গুণিতকগুলো কি কি? 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, এইভাবে আমি লিখেছি। এবারে 20-এর গুণিতকগুলো কি কি? 20 কে 20, 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 6 20 120। এখানে প্রথম যে গুণিতকটা পেয়েছি সেটা হচ্ছে 60, তাহলে তার ডবল কত হবে? 60 দুগুণে 120, তাহলে 120 পর্যন্ত দুটোকে লিখেছি।
ঠিক আছে। তাহলে 15 এবং 20 দুটি সাধারণ গুণিতক হলো 60 এবং 120। ঠিক আছে। তোমাদের যদি লিখতে যদি খুব অসুবিধা হয় বা বুঝতে খুব অসুবিধা হয় তাহলে তোমরা আমার ভিডিওটা বারবার দেখো। ঠিক আছে। বা তোমরা যদি খাতায় যদি করছো তাহলে আমার ভিডিওটা পজ করে তোমরা নিজেরা গুণিতকগুলোকে তোমরা বার করো, দিয়ে তারপরে হচ্ছে যে গিয়ে আবার তোমরা স্টার্ট করে দেখো যে আমার সাথে মিলেছে কিনা। ঠিক আছে। তাহলে তোমরা তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পারবে। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটায় কি আছে, নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে এরপরে কিন্তু লসাগু নির্ণয় করতে হবে। তার মানেটা কি, আমরা প্রথমে সাধারণ গুণিতকগুলো বার করব। সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা ছোট, তার মানে প্রথমে যেটা পাবো সেটাই হচ্ছে ছোট। তারপরেরটা তোমরা তো দেখলে যে প্রথমেরটা যেগুলো পাচ্ছি সেগুলো সবসময় ছোট হয়, তারপরেগুলো কিন্তু আরও বড়। ঠিক আছে। এর ডবল হচ্ছে এটা, যেটা 60 তো এটা 120। এটা দেখো প্রথমটা হচ্ছে 35, তো তারপরেরটা হচ্ছে 70, তার মানে বড় তো। সেই জন্য প্রথমে যেটা পাবো কমন, যেটা দুটোর মধ্যেই আছে সাধারণ যেটা, সেটাই হচ্ছে লসাগু। ঠিক আছে। সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে দুটো সংখ্যার মধ্যে আমাদেরকে লসাগু বার করতে হবে। তাহলে দেখি 12-র গুণিতকগুলো কী কী। প্রথমে গুণিতকগুলো আগে আমাকে বার করতে হবে। কি 12-কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। কিন্তু এমন নয় যে তোমরা প্রথমটা পেয়ে গেলে মানে তোমরা 60 পর্যন্ত, এখানেও 60 পেলে এখানেও 60 পেলে তোমরা কিন্তু আর লিখলে না, সেটা না। তোমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট দুটো সাধারণ গুণিতক পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। এই যে গুণিতকগুলো যখন লিখবে তখন এটা 60টা একটা কমন পেলাম, এর পরের নেক্সট যেটা কমন পাবো ততদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। তার মানে কি 60 পর্যন্ত লিখে দিলে চলবে না। এখানে 60-এর ডবল কি 120, মানে এখানেও 120 আর এখানেও 120, যেটা আমরা পেয়েছি সেই পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। দুটো কমন তোমাদেরকে দেখাতে হবে। তারপর তোমরা সেখান থেকে ছোট যেটা সেটা তোমরা এখানে লিখবে। তাহলে নির্ণেয় লসাগু কী হলো, 60। ঠিক আছে। এরপরে দেখো 8 আর 12, 8-এর গুণিতকগুলো কী কী, 8-এ 8, 8 দুগুণে 16, 8 3-এ 24, 8 4-এ 32, এইভাবে লিখে গেছি। এবারে দেখো 12-র গুণিতকগুলো কি, 12-কে 12, 12 দুগুণে 24। এখানে দেখো 24 কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে কি আমি থেমেছি না, আমাকে আরেকটা সাধারণ গুণিতক কিন্তু দেখাতে হবে। তাহলে 24-এর ডবল কি 48, মানে এখানেও আমি 48 পর্যন্ত আমায় করতে হবে, এখানেও 48 পর্যন্ত করতে হবে। এখানে 24 আর 48-এর মধ্যে 24টা ছোট, তাই 24টা হচ্ছে লসাগু। বুঝতে পেরেছো? এরপরে আছে গতে দেখো 12 এবং 16। তাহলে 12-র গুণিতকগুলো কি, 12-কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60। ঠিক আছে। আবার এখানে দেখো 16-র গুণিতকগুলো, 16-কে 16, 16 দুগুণে 32, 3 16 48। এখানে 48 48 কমন, কিন্তু আমাদের 48 দুগুণে কত হয়, 96। তাই 96 পর্যন্ত দুটোতেই লিখতে হবে। এখানে 96 পর্যন্ত লিখেছি, এখানেও 96 পর্যন্ত লিখেছি। ঠিক আছে। এখন আমরা দেখালাম যে এর মধ্যে এটাও কমন আর এটাও কমন, কিন্তু এই দুটো কমনের মধ্যে 48 আর 96-এর মধ্যে ছোট হচ্ছে 48, তাই 48টা হলো লসাগু। ঠিক আছে। তারপরটা কি 15 এবং 20, 15-এর গুণিতকগুলো লিখেছি। 15-কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, এইভাবে লিখে গেছি। এখানেও দেখো 20-কে 20, 20 দুগুণে 40, 3 20 60, এইভাবে লিখেছি। দুটোর মধ্যে কমন হচ্ছে 60, 60-এর ডবল হচ্ছে 120, তার মানে এটাও হচ্ছে 120 পর্যন্ত লিখেছি, এটাও 120 পর্যন্ত লিখেছি। তার মানে হচ্ছে 15 এবং 20-এর মধ্যে দুটো সাধারণ গুণিতক হলো 60 এবং 120, যেটা দুটোর মধ্যেই আছে। কিন্তু দুটোর মধ্যে থাকলেও এর মধ্যে ছোট কোনটা, 60 আর 120-এর মধ্যে 60টা হচ্ছে ছোট, সেই জন্য 60 হচ্ছে লসাগু। তাহলে 15 এবং 20 সাধারণ গুণিতকগুলি হলো 60, 120, এইভাবে ডট 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 সবসময় দেবে, কিন্তু এখানে কিন্তু কখনো ফুল স্টপ দিয়ে দেবে না। কেন কি, আরও সাধারণ গুণিতক আছে, এখানে আরও গুণিতক আছে, এখানে আরও সাধারণ গুণিতক পাবো। ঠিক আছে। কিন্তু লসাগু কিন্তু একটাই। ঠিক আছে। লসাগু হচ্ছে 60, সবচেয়ে ছোট হচ্ছে 60, এর থেকে ছোট আর নেই। সেই জন্য লসাগুর পরে কিন্তু আর ডট ডট দেবে না, এটা কিন্তু মনে থাকে। এরপরে আছে দেখো 7 ও 5। এবার 7 আর 5-এর মধ্যে তাহলে 7-এর গুণিতকগুলো কি, 7-এর ঘরের নামতা। 5-এর গুণিতকগুলো কি, 5-এর ঘরের নামতা লিখেছি। তাহলে এই দুটোর মধ্যে কমন তাহলে কি পেলাম, এখানে প্রথমে যেটা কমন পেয়েছি সেটা হচ্ছে 35 আর 35। তাহলে একটা করলে হবে না, আমাদেরকে আরেকটা দেখাতে হবে। 35-এর দ্বিগুণ কত, 70, 70 পর্যন্ত আমাদেরকে কিন্তু লিখতে হবে। তাহলে 7 আর 5-এর গুণিতকগুলোর মধ্যে দুটো কমন গুণিতক কি, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 70। ঠিক আছে। কিন্তু 70 আর 35-এর মধ্যে ছোট কোনটা, 35, তাই 35 হচ্ছে লসাগু। তাহলে 7 ও 5-এর সাধারণ গুণিতকগুলি হলো, এখানে 7-এর গুণিতকগুলি লিখবে, তারপরে লিখবে 5-এর গুণিতকগুলি, কিন্তু এখানে যখন লিখবে 7 ও 5-এর সাধারণ গুণিতকগুলি হলো 35, 70, ডট 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 করে চলবে। ঠিক আছে। আরও আছে, আমাদের অত দরকার নেই। তাহলে অতএব 7 ও 5-এর লসাগু হলো সমান 35, 35টা হচ্ছে ছোটো এই দুটোর মধ্যে। এরপরে হচ্ছে 14 এবং 21। তাহলে 14-র গুণিতকগুলি হলো 14, 28, এইভাবে আমরা নামটা লিখেছি। 21-এর গুণিতকগুলিও আমরা এইভাবে লিখেছি। এই দুটোর মধ্যে কমন হচ্ছে 42, 42 দুগুণে কত, 84, 84 পর্যন্ত আমরা লিখবো। তাহলে 42 আর 84-এর মধ্যে ছোটো কোনটা হচ্ছে 42। তাহলে 14 এবং 21-এর সাধারণ গুণিতকগুলো আমরা কী পেলাম, 42, 84, অ্যাটলিস্ট দুটো করে সাধারণ গুণিতক তোমাদেরকে লিখতেই হবে। 42, 84, ডট 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 এইভাবে লিখবে। তাহলে এর মধ্যে ছোটো কোনটা হচ্ছে যে গিয়ে 42টা হচ্ছে ছোটো, তাই 14 এবং 21-এর লসাগু হলো 42। ঠিক আছে।
এরপরেরটাও তাই, 9 এবং 12, 9-এর গুণিতকগুলো লিখলাম 9-এর নামতা, 12-র গুণিতকগুলো লিখলাম 12-র নামতা। এরপরে এই দুটোর মধ্যে কমন কি, প্রথম যে কমন পেলাম সেটা হচ্ছে 36। তাহলে 36 দুগুণে কত, 72, তাহলে 72 পর্যন্ত আমাদেরকে দুটো লিখতে হবে। তাহলে 9 এবং 12-র সাধারণ গুণিতকগুলো কী কী, যেটা দুটোর মধ্যেই আছে সেটা হচ্ছে 36, 72 ডট ডট করে আরও আমরা পাবো। তাহলে এই 72 আর 36-এর মধ্যে ছোট কোনটা, 36, সেই জন্য 9 এবং 12-এর লসাগু হলো 36। ঠিক আছে, এরপরে আছে 12 এবং 21। তাহলে 12-র গুণিতকগুলো কী কী, 12-র নামতা। 21-এর গুণিতকগুলো কী কী, 21-এর নামতা। তাহলে প্রথম যে কমন যেটা পেলাম সেটা হচ্ছে 84। ঠিক আছে, এবার দ্বিতীয় তাহলে কমন কোনটা পাবো, যেটা দুটোর মধ্যেই থাকবে, 84-র হচ্ছে দ্বিগুণ করবো, 84-র দ্বিগুণ হচ্ছে 168। ঠিক আছে, তাহলে 168 পর্যন্ত তোমাদেরকে কিন্তু লিখতে হবে, বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে যে গিয়ে তাহলে 12 এবং 21-এর সাধারণ গুণিতকগুলো কী কী, একটা হচ্ছে 84 পেলাম, আর একটা হচ্ছে যে গিয়ে 168 পেলাম, এরকম করে ডট ডট করে আরও আমরা পেতে পারি। তাহলে লসাগু কোনটা, এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে লসাগু, 84 হচ্ছে ছোট, তাই 84 হচ্ছে লসাগু। তাহলে 12 এবং 21-এর লসাগু হলো 84, বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তাহলে একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আমি এইভাবেই চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।